जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয় রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 323। জয়রামবাটির অবশিষ্ট কথা। মা ও গ্রামবাসীগণ। শারদা ঠাকুরানীর সুসারে এইভাবে যাহারা ঈর্ষায় জ্বলিয়া পুড়িয়া কষ্ট পাইত, তাহারা গ্রামে প্রভাবশালী হইলেও সংখ্যায় অধিক ছিল তাহা মনে করা যায় না। কারণ এই গ্রামের অধিকাংশ লোক ছিল অত্যন্ত গরিব অথবা নিম্ন শ্রেণীর। তাহারা স্বাভাবিকভাবে অতি অল্পেই মার খুব অনুগত হইয়া পড়ে। শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ ইনি জয়রামবাটি গিয়া মার জীবনের বহু তথ্য সংগ্রহ করিয়াছেন। লিখিয়াছেন, শ্রী শ্রী মা গ্রামবাসী সকলেরই ঘরের সংবাদ রাখিতেন। ইহা খুবই সত্য বলিয়া মনে হয়। কারণ দেখা যায় মা সুযোগ পাইলেই আশেপাশের গ্রামের অধিবাসীদের সংবাদও বেশ আগ্রহের সহিত লইতেন। সম্প্রতি 1953 শ্রীযুত অনুকূল সান্যাল ইনি 1315 সালে ইংরাজি 1908 জয়রামবাটি গিয়া মার নিকট হইতে দীক্ষা প্রাপ্ত হন। তাহার জয়রামবাটির স্মৃতিকথায় লিখিয়াছেন, প্রথম দিন সন্ধ্যার কিছুক্ষণ পরে মা তাহার ঘরের ভিতর তক্তাপোষে উপবিষ্টা আছেন, মাটিতে কয়েকটি গ্রাম্য বালক ও বালিকা বসিয়া। আমি ঘরের ভিতর ঢুকিয়া মায়ের নিকট বসিলাম। মা ওইসব গ্রাম্য বালক বালিকাদিগকে তাহাদের আত্মীয় স্বজন কে কেমন আছে, ক্ষেতে কি পরিমাণ ধান জন্মিয়াছে, এসব কথা জিজ্ঞাসা করিতেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, মা এরা সব কে? উত্তর দিলেন, এই সব আশেপাশের গ্রামের। দেখিলাম ওই সকল বালক বালিকা প্রণাম করিয়া উঠিয়া যাইবার সময় প্রত্যেকেই কিছু না কিছু প্রসাদ লইয়া যাইতেছে এবং অসময়ে সকলকেই যথাশক্তি সাহায্য করিতেন। তাহারা জানিত মার কাছে আসিয়া জানাইতে পারিলেই তাহারা শোকে সান্ত্বনা পাইবে এবং রোগে তাহাদের ঔষধপথ্যেরও একটা ব্যবস্থা হইবে। সেবক স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, জয়রামবাটিতে পাড়ার অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষ বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের লইয়া একবার তাহাদের দিদি ঠাকুরানীকে প্রণাম করিতে রোজই আসিত। মাও যে জন্য যে আসিয়াছে তাহা বুঝিয়া তাহাদের হাত ভরিয়া ফল মিষ্টি প্রভৃতি যাহা থাকিত প্রসাদ দিতেন। শ্রীমতী ভাবিনীর প্রেরিত বেদানা এবং পূজনীয় শরৎ মহারাজ যে আম পাঠাইতেন তাহা ভাগ করিয়া প্রথমে সিংহবাহিনী, ধর্ম ঠাকুর ও অন্যান্য দেবতাকে দিতেন, তারপর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদিগকে দিতেন। বেশি দিন থাকিবে বলিয়া শরৎ মহারাজ মাঝে মাঝে কড়াপাকের সন্দেশ পাঠাইতেন। অন্যান্য ভক্তেরাও সময়ে সময়ে মার জন্য নানা ফল মিষ্টি লইয়া আসিতেন। পরিমাণে কুলাইলে উহার সব কিছুর একটা ভাগ গ্রামবাসীরা কোনো না কোনোভাবে পাইত। এই সকল ছাড়া মার বাড়িতে কোনো পূজা উৎসব বা ক্রিয়াকর্ম হইলে গরিব দুঃখীদের খাওয়াইবার একটা ব্যবস্থা থাকিত। এই ব্যবস্থা মার বাড়িতে একেবারে প্রথম হইতেই চলিয়া আসিতেছে বলিয়া মনে হয়। মার বাড়ির 1981 সনের জগদ্ধাত্রী পূজার বর্ণনায় কালীকৃষ্ণ মহারাজ ইনি ওই সময়ে সেখানে উপস্থিত ছিলেন। লিখিয়াছেন, অনেক নিমন্ত্রিত ব্রাহ্মণ পণ্ডিত অতিথি অভ্যাগত এবং ভদ্রলোক চাষিবাসী ও দরিদ্র নারায়ণ 3 দিন প্রসাদ পাইল। প্রথম দিন ব্রাহ্মণ ভোজন হইল, পরের দিন ভদ্র কায়স্থ ইত্যাদি
ও শেষের দিন গরিব লোকেরা প্রসাদ পাইয়া কৃতার্থ হইল এবং সকলকেই পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হইল। এবং সম্ভব হইলে মা নিজে দাঁড়াইয়া থাকিয়া তাহাদের খাওয়া দেখিতেন। ইহাদের অনেকেই অনিমন্ত্রিত হইয়া আসিত, কিন্তু তাহাতে কিছু আসিয়া যাইত না। মা সকলকেই যত্ন করিয়া খাওয়াইতেন ও বলিতেন, খা, পেট ভরে খা। জানা যায় রাধুর বিবাহের সময় এইরূপ অনিমন্ত্রিত ব্যক্তিরা যখন খাইয়া চলিয়া যাইতেছিল, তখন মা দরজার নিকট অগ্রসর হইয়া তাহাদের জিজ্ঞাসা করিতে থাকেন, খাওয়া কেমন হলো? মার শেষ অসুখের সূচনায় তখন তাহার শরীর খুবই দুর্বল। তিনি তাহার জন্মতিথির দিনে আদেশ দেন যে বেশি ঝঞ্ঝাট না করিয়া শুধু উপস্থিত ভক্তেরা ও তাহার ভাইদের বাড়ির সকলে প্রসাদ পাইবে। তাহার কথা শুনিয়া তাহার ভাই কালী বলিয়া উঠেন, দিদি, বৈষ্ণব ভিখারি আছে। মার বাড়ির কাজে ইহা না থাকা যেন তাহাদের চোখে একটা বিস্মদৃশ্য ব্যাপার, এবং বস্তুত সেদিন মার ওই আদেশ সত্ত্বেও বহু মেয়ে পুরুষ তাহার বাড়িতে আসিয়া প্রসাদ পাইয়া যায়। মা গ্রামে থাকিলে গ্রামবাসীগণ আরও নানাভাবে উপকৃত হইত। গরিব গৃহস্থদের দুধ, শাকসবজি প্রভৃতি টুকটাক গৃহোৎপন্ন জিনিসগুলি মা কিনিতেন। আবার তাহাদের অনেকে অনেক সময়ে মা ও ভক্তদের প্রয়োজনে সামান্য সামান্য কাজও পাইত। ভক্তদের মোট আনা নেওয়া, মার বাহিরের কাজগুলি করিয়া দেওয়া ইত্যাদি, এই সকল ক্ষুদ্র বা সাময়িক কাজে তাহারা যাহা পাইত তাহাই তাহাদের পক্ষে একটা বড় জিনিস ছিল। জানা যায় 1916 সনে জয়রামবাটিতে মার নূতন বাড়ি নির্মাণের সময় নিকটবর্তী শিরোমণিপুরের গ্রামে ভীষণ দুর্ভিক্ষ লাগিয়াছিল। তাই ওই গ্রামের বহু গরিব তুঁতে মুসলমানকে মার বাড়ির কাজে নিযুক্ত করা হয়। এই মুসলমানগণ পূর্বে তুঁত বা রেশম কীটের চাষ করিত, কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় তাহাদের ওই ব্যবসা নষ্ট হইলে তাহারা প্রধানত চুরি ডাকাতি করিয়া খাইত। এই জন্য ভয়ে কেহ কখনো তাহাদের কোনো কাজ দিত না। তাহারা মার বাড়ির কাজে নিযুক্ত হইলে জয়রামবাটি গ্রামের লোকেরা প্রথমটা খুবই ভয় পায়, আশঙ্কা করে যে গ্রামে চুরি ডাকাতি হইবে। কিন্তু পরে তাহারাই রসিকতা করিয়া বলিত, মায়ের কৃপা এই ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে। এই দুস্থ দরিদ্র লোকদের প্রতি মার যে কি সহানুভূতি ছিল তাহা দুই একটি দৃষ্টান্ত দেখিলেই বোঝা যাইবে। মা একবার একটি তুঁতে মুসলমানকে, যে মায়ের বাড়ির মাটির দেয়াল করিয়াছিল, নিজের ঘরের বারান্দায় খাইতে দেন, কিন্তু দেখিলেন নলিনী খাবার জিনিসগুলি দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া দিতেছে। ইহাতে মা বিরক্ত হইয়া বলিলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। এবং লোকটির খাওয়া শেষ হইলে মা নিজেই তাহার উচ্ছিষ্ট স্থানটি ধুইয়া দিলেন। আবার ইহাতেও যখন নলিনী আপত্তির স্বরে বলিল, ও পিসিমা, তোমার জাত গেল, তখন মা তাহাকে ধমক দিয়া বলিলেন, আমার শরৎ মহারাজ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। অপর একটি দৃষ্টান্ত এইরূপ। সেবক বরদা মহারাজ একদিন গোয়ালপাড়া হইতে কতকগুলি জিনিস একটি বৃদ্ধা মজুরনীর মাথায় দিয়া তাহাকে লইয়া বেলা প্রায় 10টার সময় জয়রামবাটি ফিরেন। বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিতেই মা বলিলেন, মাঝি বউ কই, অনেকদিন তুমি আর আসনি কেন? বৃদ্ধা কাতর ভাবে বলিল, মা, আজকাল বড় কষ্টে পড়েছি, নানা জায়গায় অন্যের চেষ্টায় বেড়াই। এখানে মোট নিয়ে আসবার দরকার হলে বাবুরা সবসময়ে আমার দেখা পায় না। কিছুদিন হলো আমার জোয়ান রোজগারি ছেলেটি মারা গেছে। শুনিয়া মা চমকিয়া বলিলেন, বলো কি মাঝি বউ? এবং তৎসঙ্গে তাহার দুই চোখ জলে ভিজিয়া উঠিল।
মার এই সহানুভূতিতে বৃদ্ধার শোক পুনরায় উথলিয়া উঠিল এবং সে উচ্চস্বরে কাঁদিতে আরম্ভ করিল। তখন মাও তাহার কাছে বসিয়া পড়িয়া খুঁটিতে মাথা রাখিয়া ঠিক ওইভাবেই উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন। তাহার কান্না শুনিয়া বাড়ির মেয়েরা সকলেই ছুটিয়া আসিল এবং ব্যাপার দেখিয়া দূরে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পরে কান্নার বেগ কমিলে মা একজনকে নারিকেল তেল আনিতে বলিলেন। সে তাহা আনিলে মা তাহার খানিকটা বৃদ্ধার মাথায় ঢালিয়া দিলেন এবং তাহার তেল মাখা হইলে তাহার কাপড়ে কিছু মুড়ি গুড় দিলেন। তারপর বিদায়ের সময় বলিয়া দিলেন, আবার এসো মাঝি বউ। মার প্রাণের এই অন্তহীন সহানুভূতি যে কত আকারে কতজনের উপর পড়িয়াছিল তাহার কোনো ইয়ত্তা নাই, এবং এই গরিব ও সর্বত্র অনাদৃত লোকগুলি যেভাবে মার প্রতি আকৃষ্ট হইয়া উঠিয়াছিল, মা যেভাবে তাহাদের সকল দোষ ত্রুটি অপরাধ উপেক্ষা করিয়া তাহাদিগকে স্নেহ যত্ন করিতেন, তাহার প্রতিটি কাহিনী অতি মনোরম, প্রাণ স্নিগ্ধকর ও শিক্ষাপ্রদ। একদিন একটি তুঁতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল, মা, ঠাকুরের জন্যে এগুলি এনেছি, নেবেন কি? মা তখনই হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। ইহাতে একটি স্থানীয় স্ত্রীভক্ত মাকে বলিলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা এই কথায় কোনো উত্তর না দিয়া মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিতে বলিলেন এবং সে চলিয়া গেলে ওই স্ত্রী ভক্তটিকে তিরস্কার করিয়া বলিলেন, কে ভালো কে মন্দ আমি জানি। দরিদ্র, অবনত ও সৎভাবে জীবনযাপন করিতে অসমর্থ লোকদিগকে মা এইরূপই একটা অসীম স্নেহ ক্ষমার চোখে দেখিতেন। জয়রামবাটির কাহিনী সকল নানা ধরনের, সব উল্লেখ করা সম্ভব নয়। দেখা যায় মার কোনো কোনো ভক্ত জয়রামবাটি আসিলে গ্রামে একটা সাড়া পড়িয়া যাইত। গিরিশবাবু যখন আসেন তখন গ্রামের লোকেরা শুনিল তিনি থিয়েটার করেন, তাই তাহারা আসিয়া তাহাকে ধরিয়া বসিল যে গান গাহিতে হইবে। গিরিশবাবু যত বলেন যে তিনি গান গাহিতে জানেন না, মূর্খ গ্রামবাসীগণ তত জিদ করিতে থাকে যে গাহিতেই হইবে। তখন তাহাদের সন্তুষ্ট করিবার জন্য তিনি 2টি গান গাহেন। ডাক্তার কাঞ্জিলাল আসিলে এই সাড়া আরও প্রবল হইত। তিনি মেডিকেল কলেজের পাশ করা ডাক্তার। এই সংবাদ লোকমুখে শুনিয়া দূর দূরান্তর হইতেও বহু লোক চিকিৎসার্থ তাহার নিকট আসিত। তখন মাও একদিন গর্ব করিয়া বলেন, আমার গুণী ছেলে এসেছে, লোক আসবেনি? আমার গুণী ছেলে এসেছে, লোক আসবেনি? একবার একজন অবস্থাপন্ন সদ্গর্ভ ডাক্তার কাঞ্জিলালের অস্ত্রোপচারে আরোগ্য হইয়া সিংহবাহিনীর মারুতে একটি মেষ বলি দিয়া ডাক্তারকে দিয়া যায়। কামারপুকুরের গণেশ ঘোষাল ও আনুরের নগেন ডাক্তার তাহাকে নিমন্ত্রণ করিয়া বাড়িতে লইয়াও খাওয়ান। এইরূপে নানাভাবে মার নাম ক্রমে ওদেশে প্রায় সর্বত্র প্রচারিত হয়। কিন্তু মা যেন ওই অঞ্চলের লোকদের চোখে ধুলা দিয়ে রাখিয়াছিলেন। তাহারা কখনো তাহাকে চিনিতে বা বুঝিতে পারে নাই। দূর দূরান্তর হইতে বহু গুণী, জ্ঞানী ও উচ্চশিক্ষিত লোক মার কাছে আসিতেছে, ইহা তাহারা দেখিত। দেখিয়া যে একটু না ভাবিত তাহাও নয়, কিন্তু কোনো স্থল কুল পাইত না। এ তো সেই রাম মুখুজ্জেরই মেয়ে, আবাল্য পরিচিত, সংসার গেরস্থালি করে, আবার তাতে কত আঁট-সাঁট, খাটে, খায়, হিসেব করে এবং সব দেখে শুনে বুঝে নিয়ে ছাড়ে। আবার তাতে কত আঁট-সাঁট,
খাটে, খায়, হিসাব করে এবং সব দেখে শুনে বুঝে নিয়ে ছাড়ে। এইসব দেখিয়া ভাবিরা তাহারাই বিভ্রান্তই থাকিয়া যায়, মনে করে লোকগুলো একটা মোহে পড়িয়াছে। মার জীবিতকালে ও তাহার পরেও কিছুকাল অবস্থা এইরূপই ছিল। জনৈক সেবকের মুখে শুনিয়াছি, মার দেহ রক্ষার পর 1923 সনে জয়রামবাটিতে শ্রী শ্রী মার মন্দির নির্মাণকালে ওখানকার একটি বৃদ্ধা স্ত্রীলোক একদিন মন্তব্য করেন, সারি বামনি, তার আবার মন্দির? এই সেদিনও তার সঙ্গে ঝগড়া করে এসেছি। কিন্তু সময়ক্ষেপে গ্রামবাসীদের মনোভাব সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়াছে এবং জয়রামবাটির বিগত শতবার্ষিকী উৎসবের সময় 1954 দেখা যায় সমগ্র গ্রামখানি মায়ের ভক্ত ও তাহার দেবীত্বে একান্ত বিশ্বাসী। এই পরিবর্তন মার আমলের লোকদের মধ্যেও কি পরিপূর্ণভাবে সাধিত হইয়াছে তাহার একটি সুন্দর কাহিনী সম্প্রতি 1955 প্রকাশিত হইয়াছে। একটি স্ত্রী ভক্ত শ্রীমতী শোভা হুই উল্লিখিত শতবার্ষিকী উৎসবের কিছুকাল পরে জয়রামবাটি গিয়াছিলেন। তিনি লিখিয়াছেন, জয়রামবাটিতে মায়ের আমলের এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো। ওখানে সকলে তাকে গয়লা মা বলে। বললাম, আমাদের কাছে একটু মায়ের কথা বলুন। বৃদ্ধা আমাদের বসতে দিয়ে ছলো ছলো চোখে বললেন, মা গো, তোমরা তাকে দেবী বলো, কিন্তু আমরা বুঝিনি। আমরা জানি আমাদের ঠাকুরজি। আমাদের গায়ে ঝিউড়ি সারু, বাসন মাজত, ঢেকিতে পাড় দিত, কাপড় কাচত, মুনিশদের খেতে দিত, ঠিক আমাদের মতো। তখন কি বুঝেছি গা? শিষ্য সেবক আসত, দেখতাম কত জিনিস দিত, কত টাকা পড়তো পায়ের কাছে। মনে করতাম বামনি বড় বড় শিষ্য সেবক, তাই অত দিচ্ছে। বলেছিলাম একদিন, ঠাকুরজি, ভাইদের পিছন খরচ না করে 3 দিন দাও অষ্টপ্রহর গায়ে। আমার কথা শুনে হেসে ফেললে ঠাকুরজি। বললে, কত অষ্টপ্রহর দেখবি পরে। অত বুঝিনি তখন, এখন বুঝছি। ওহ, কি দেখায় না দেখলাম। আহা, বাদ রইল নি কিছু। যাত্রা, বাউল, ঢপ, কীর্তন জীবনে আর দেখবি নি মা। হ্যাঁ গা, তোমরা এসেছিলে মেলাতে? বললাম আক্ষেপের সুরে, আসতে পারিনি। আমাদের উত্তর শুনে বললেন গয়লা মা সমবেদনার সুরে, আহা, আর কি হবে তেমনটি? বললাম, মেলায় এলে কি আপনার দেখা মিলত? আপনার মুখে মায়ের কথা শুনতে পেতাম? কি আর জানি মা, আমি কিছু জানিনি। কেবল জানি আমাদের ঠাকুরজি। এখন মনে করি মহামায়া মায়ায় আমাদের চোখ ঢেকে রেখেছিল। তাই ভাবি বেঁচে থাকতে আমাদের ভাত কাপড় দিয়েছিল, মরলে কি পায়ে জায়গা দিবেনি? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।